আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসান রমি আরও একটি ভিডিওতে। যারা বাংলাদেশে বাস করেন তারা কিন্তু স্ট্রিট ফুড অনেকেরই পছন্দ। আর এই স্ট্রিট ফুড কিন্তু আসলে যদিও একটু অস্বাস্থ্যকর খাবার, কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট। আর হচ্ছে স্ট্রিট ফুড বাংলাদেশে আসলে খুবই ফেমাস, কারণ প্রচুর স্ট্রিট ফুডের দোকান। এই যে ভদ্রলোকটা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু হচ্ছে কোনাপাড়া স্ট্যান্ডের দোকান। কোনাপাড়া স্ট্যান্ডে একটা দোকান, আর কোনাপাড়া স্ট্যান্ড থেকে নিচে নামলে মিঠাইয়ের সামনে একটা দোকান। এই লোকটার হচ্ছে দুইটা দোকান। আর এই লোকের কিন্তু যে চাউমিন রেডি করতেছে খুবই অসাধারণ। আমি হচ্ছে প্লাস ওনারা দেখতেছি হচ্ছে প্রায় অ্যারাউন্ড 10 বছরের মতো যাবৎ, এবং কোনাপাড়াতে হচ্ছে সবচেয়ে পুরান দোকান হচ্ছে ওনার। আর উনি হচ্ছে ওনার চাউমিনটা খুবই টেস্ট, যদিও একটু অস্বাস্থ্যকর, রাস্তার পাশে ধুলাবাড়ি, কিন্তু স্ট্রিট ফুড কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার ফুড। অনেকেই হয়তো বা স্ট্রিট ফুড দেখলে নাক ছেটকান বা পছন্দ করেন না, স্বাভাবিক। কারো কারো পছন্দ আসলে এক এক রকম, সবার পছন্দ তো এক না। কিন্তু ওনার নুডলসটা যে রান্না করে খুবই টেস্ট, মানে আসলে যারা স্ট্রিট ফুড লাভার তারা কিন্তু কোনাপাড়া এসে ওনার নুডলসটা ট্রাই করতে পারেন। একটা হচ্ছে কোনাপাড়া যাত্রী ছাউনির এখানে, আরেকটা হচ্ছে আপনার কোনাপাড়া স্ট্যান্ড থেকে নামলেই মিঠাইয়ের যে শোরুমটা আছে, মিঠাই শোরুমের ঠিক সামনেই ওনার দুইটা দোকান। একটাতে মানে এক এক সময় এক একটাতে উনি বসে, তবে খুবই টেস্টি। এবং আমি কিন্তু বারবার বলতেছি যে স্ট্রিট ফুড হচ্ছে অস্বাস্থ্যকর খাবারের মধ্যে অস্বাস্থ্যকর খাবার, হ্যাঁ, কিন্তু খাবার কিন্তু খুবই টেস্টি। এই যে দেখছেন, গরম মাত্র 50 টাকার বিনিময়ে একটি ডিম দিয়ে হচ্ছে নুডলস রেডি করে দিবে। আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু মজা, কিন্তু একটু অস্বাস্থ্যকর। এই যে আমার জন্য কিন্তু একটু ঝাল, আমি একটু ঝাল বেশি খাই, এই যে ঝাল বেশি দিয়ে আমাকে রেডি করে দিচ্ছে, খুবই সুস্বাদু। সবাই ভালো থাকবে।